এখন আমরা যেটা দেখব আমাদের উদাহরণে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বাকি বাকি ছিল, সেগুলো সলভ করার পরে আমরা গিয়ে আমাদের অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো আছে নির্ণায়ক রিলেটেড ওইগুলো সলভ করে পরবর্তীতে আমরা ইনভার্স ম্যাট্রিক্স অ্যান্ড ক্রেমার্স রুল ওই জিনিসগুলো আমরা সিরিয়ালি আলোচনা করব। তো এখানে যে অঙ্কটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা হলো যে আমরা নির্ণায়কের একটা ফর্মুলা জানতাম যে কোনো একটা কলম বরাবর যদি একই মান যোগ আকারে থাকে সেটাকে আমরা মানে এটাকে দুইটা নির্ণায়কের সমষ্টি আকার লিখতে পারবো। তো আমরা এখানে সেই কাজটা করেছি। প্রথম দ্বিতীয় যে কলাম বরাবর মানগুলো আছে এটাকে আমি আলাদা করে রেখেছি। এখানে ধর্ম নয় বলতে নির্ণায়কের যে ধর্মগুলো আমরা আলোচনা করেছিলাম 9 নম্বর ধর্মেতে এই ব্যাপারটা আছে। তাহলে এরপরে দেখো এখানে যেহেতু আমরা নির্ণায়কের ক্ষেত্রে জানি কি যে কোনো কলাম বরাবর অথবা যে কোনো সারি বরাবর আমরা কমন নেব, যে এলিমেন্টটাই আমরা কমন নিই না কেন। তো এখানে -2 আমার প্রত্যেকের সাথে সেম আছে, তাহলে সেকেন্ড কলাম বরাবর -2 এতে নেব। আচ্ছা, ধর্ম 7 অনুসারে এটা হয়। এরপরে দেখো এই নির্ণায়কের ভ্যালু আমরা এখানে 0 বসিয়েছি কেন? আমরা একটা ফর্মুলা জানি যে নির্ণায়কের ধর্ম 5, যেটা যে কোনো দুইটা কলাম অথবা সারির মান যদি 1 হয় ওই নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে এই জন্য আমরা এখানে 0 বসিয়েছি। এরপরের স্টেপ আসো, আমরা এখন এখানে থার্ড কলামটাকে আমরা স্প্লিট করব। দ্যাট মিনস আমরা সামেশন আকারে লিখব। আমরা অনুরূপভাবে আগের রুলস অনুযায়ী যে যদি একই মানগুলো থাকে কোনো কলাম বরাবর তখন সেটাকে আমরা দুটো নির্ণায়কের যোগফল আকারে লিখতে পারবো। অনুরূপভাবে লিখেছি আগের মতো। এখানে আমরা কমনও নিতে পারি। এখানে তোমার এখানে কি বলে ইচ্ছা করলে যে আমরা এখানে যেটা করেছি, যেহেতু এখানে আমি 3b² নিয়েও আসতে পারি। আমার এই দুটো লাইন যদি আমি ইউজ না করি, আচ্ছা এই লাইনটা যদি আমি ইউজ না করি আমি সরাসরি এই লাইনটাও লিখতে পারবো। এখানে আমরা যেটা করেছি হলো যে একটা লাইন বেশি হয়ে গেছে, আমি পরবর্তী এটা কমিয়ে দেবো, প্রয়োজন পড়ে না এটা আমার। সেটা হলো যে আমি যখন এটা লিখেছি এখন এখান থেকে -3b² আমি কমন নিয়ে নেব। কমন নিলে আমার কি হবে, এখানে 3টা 1 থাকবে, এখানে 3টা 1। এখানে আমরা একটা লাইন বেশি করেছি, যেহেতু পাশাপাশি আমরা জানি কি নির্ণায়কের কলাম অথবা কোনো সারি যদি চেঞ্জ করি একটা নেগেটিভ সাইন আসে, সেই কাজটা এখানে করা হয়েছে। এখন এরপরে কি এখানে আমার দুইটা সারি অথবা কলামের মান 1 হয়ে গেছে। আগের ধর্ম অনুযায়ী এই মানটাও 0, তাহলে এখানে 0 লিখেছি। এখন আমাকে এটা প্রমাণ করতে হচ্ছে, আমার প্রমাণ শেষ। তো আমরা এই ধরনের অঙ্ক এর আগেও করে এসেছিলাম। আমার মনে হয় আমাদের এক্ষেত্রে আর প্রবলেম থাকার কথা নয়। এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে এই অঙ্কটা। তো যেহেতু আমরা এখানে এই ধর্মটাই আমরা আবার অ্যাপ্লাই করব, যে বিস্তার না করে যে অঙ্কটা এই যে এখানে আমরা এইভাবে লিখেছি। যেহেতু আমার 3টা রো বরাবর এতদিন পর্যন্ত আমরা যতগুলো প্রবলেম সলভ করে এসেছি সেটা সবগুলো হচ্ছে কলাম বরাবর। এটা হচ্ছে এক্সেপশনাল, মানে দ্যাট মিনস এটা রো ওয়াইজ ছিল। তাহলে যেহেতু 3টা রো বরাবর আমার -1 আছে, থার্ড রো বরাবর আমি -1টাকে পৃথক করে লিখব, এই যে এইভাবে লিখব। এটা ধর্ম নয় আমাদের। আমরা যে বই ফলো করি না কেন আমরা সেটা থেকে দেখে নেব। আমি বেসিক্যালি তোমাদেরকে পড়াচ্ছি হলো যে আমার নিজের লিখিত একটা বুক আছে, এটা থেকে আমি মূলত তোমাদেরকে পড়াচ্ছি। সেটা হলো যে উচ্চতর গণিত, সব বইগুলোর নাম হচ্ছে উচ্চতর গণিতে আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, আর ডক্টর ফেয়ার আহমেদ, জহিরুদ্দিন এবং শরীফুল্লাহ। আমি আমার বইটাই ফলো করতেছি। যেহেতু কেন ফলো করতেছি, আরেকটা কারণ হচ্ছে যে এখানে আমার সব জিনিসগুলো জিস্ট অংশগুলো আমার কাছে আছে, এটার সফট কপি আছে, তোমাদেরকে আমি খুব ইজিলি পড়াতে পারতেছি। দেখা যেত যদি অন্য কোনো রাইটার আমি ফলো করতাম তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাকে এগুলো টাইপ করতে হতো, অতটুকু সময় হতে পাওয়া যেত না, আমার পক্ষে সম্ভব না এটা। তো এখান থেকে পড়াচ্ছি, আশা রাখি তোমাদের কোনো অংশ এখানে কম তোমরা পাবে না, সব কিছুই তোমরা পাবে। আমি ওই দিন সম্ভবত তোমাদেরকে বলেছিলাম যে অন্যান্য বুকে বাজারে যতগুলো বুক আছে ওখানে যে যে অংশগুলো আছে এখানে তুমি সব কিছু পাবে, এক বইতে তুমি সব কিছু পাবে। সেটা আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি তোমরা অলরেডি অনেক কিছু দেখেছো, তোমরা তোমাদের বাসায় হয়তো তোমাদের অনেক কাছে বুক আছে, কিন্তু এত কিছু তুমি আমার আমার বিশ্বাস তোমরা এতগুলো পাও নাই। আচ্ছা, তো এখানে
স্প্লিট করার পরে সামেশন আকারে আমরা এখানে কি করছি, এই যে নির্ণয় প্রথম অংশ যে নির্ণয়টা আছে, ফার্স্ট কলাম বরাবর এক্স কমন যাবে, সেকেন্ড কলাম বরাবর ওয়াই কমন যাবে, থার্ড কলাম বরাবর জেড কমন যাবে। আচ্ছা, তাহলে এই দুইটা মেট এখন আছে আমাদের। এখন এখানে আমরা যেটা করেছি, এখানে দেখো এরপরের স্টেপে এটাকে আমি কিভাবে চেঞ্জ করেছি। আমার এখানে মাইনাস আছে, তাহলে এটাকে মূলত আমি একবার দুইবার চেঞ্জ করেছি। আমরা জানি প্রত্যেকবার চেঞ্জ করলে একটা মাইনাস চিহ্ন আসে, তাহলে দুইবার চেঞ্জ করছি, দুইটা মাইনাস সাইন। আর আমার এখানে যেহেতু এদের প্রত্যেকের সাথে একটা মাইনাস আছে, আর একটা মাইনাস সাইন আসছে আমার। তাহলে আলটিমেটলি হয়েছে কি, আমার এখানে এই আমি থার্ড রোটাকে দুইবার চেঞ্জ করে উপরে নিয়ে আসছি, দুইটা মাইনাস সাইন, সেটা পজিটিভ হয়ে গেছে। আর এখানে যেহেতু প্রত্যেকের একটা মাইনাস আছে, মাইনাসটা আমি কমন নিয়ে গেছি। এখন দেখো এইটা আর এটা ভ্যালুটা সেম, তাহলে এটাকে যদি এক্স মনে করি তাহলে এটাও এক্স। তাহলে আমি যদি এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান থাকবে, যদি আমি এক্সের মতো বা ক্যাপিটালের মতো যদি আমি চিন্তা করি। এখন এরপরে দেখো আমরা এরকম সম্ভবত থার্ড ক্লাসে আমরা কিছু অঙ্ক করে এসেছিলাম, বা থার্ড আর ফোর্থ, যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর যদি একই রকম মান থাকে, যদি সারি বরাবর থাকে তখন আমরা কলাম অপারেশনটা করব। কলাম অপারেশন বলতে আমরা এখানে কি বলতেছি, কলাম ওয়ান থেকে কলাম টু এবং কলাম টুর ক্ষেত্রে কলাম টু মাইনাস কলাম থ্রি বিয়োগ দেবো। এতে কী হবে, আমাদের দুইটি এলিমেন্ট জিরো হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখতেছি। দুইটি এলিমেন্ট যখন জিরো হয়ে যাবে, আমি থার্ড ওয়ানের জন্য নির্ণায়কের কাজ করব। এখানে আরেকটা কাজ আমি করেছি, এখান থেকে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে আমার এক্স মাইনাস ওয়াই কমন এসেছে, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখান থেকে ওয়াই মাইনাস জেড কমন এসেছে। এটাকে আমি লিখলাম, লিখার পরে এখন দেখো আমি এই ওয়ানের জন্য বিস্তার করেছি। তাহলে ওয়ানের জন্য যখন যে এলিমেন্ট বরাবর বিস্তার করব, তার এই কলাম বরাবর এবং তার এই সারি বরাবর কি বাদ পড়ে যাবে, তাহলে বাকি থাকবে এখানে ওয়ান ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে ওয়াই প্লাস জেড আছে আমার, এই ওয়াই প্লাস জেড মাইনাস, এরপরে এই বরাবর আমার গুণটা চলবে, এই বরাবর আমার গুণটা দ্বিতীয় অংশ। তাহলে সিস্টেমের আমার এখানে একটা মাইনাস হবে, ওই মাইনাসের কারণে তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরপরে দেখো আমার এখানে জাস্ট এখন কী আছে, আমার এখানে যোগ বিয়োগটা করবে। এখানে তোমার মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ যাবে, তাহলে জেড মাইনাস এক্স। তাহলে আমার প্রমাণটা কি কমপ্লিট, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এটাকে তুমি যদি সরাসরি বিস্তার করতে যাও, এটা অনেক কঠিন প্রশ্ন হবে। এবং এটি হচ্ছে যে তোমার সবচেয়ে ভালো পদ্ধতি। এভাবে করলে খুব ইজিলি এটা আমার সলভ হবে। এরপরে দেখো 16 নম্বর যে অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতেছি, এটাকে তুমি রো কলাম যে কোনো হয়তো করতে পারবা, যেহেতু একটা কলামের মান সবগুলো একই রকম আছে, বা একটা সারির মান একই রকম আছে। তুমি যেভাবেই করবে এটা এভাবে সলভ হবে, এটাতে কোনো সমস্যা নেই। বাকি বাকি যে তোমার কাজগুলো আছে, তোমার যোগ বিয়োগগুলোই শুধু আছে। এটা আমার মনে হয় কেউ না পারার কথা নয়। আচ্ছা, এরপর এটা আমরা করে দিয়েছি, এই অঙ্কটা আমাদের করা হয় নাই, এটা একটু আলোচনা করে দিই। এত নির্ণয়কে প্রমাণ করো যে a2 ইন্টু a1 প্লাস b2 ইন্টু b1 প্লাস c2 ইন্টু c1 ইকুয়াল 0। এখানে ক্যাপিটাল a1 b1 c1 এটা হচ্ছে সহগুণক, এখানে পরিচয়টা দেওয়া আছে। a1 b1 c1 যথাক্রমে কলাম রো 1 বরাবর যে এলিমেন্টগুলো আছে তাদের সহগুণক। আচ্ছা, এখানে দেখো তখন আমরা কি লিখছি, এখানে a1 এর সহগুণক a1 ইকুয়াল কত, যখন আমি একটু আগে এখানে একটু লিখেছিলাম, সেটা হলো, এটাকে আমরা নিয়ে যাই, আচ্ছা দেখো যখন আমি এই যে a1 বরাবর এখানে বিস্তার করব, আমরা জানি, এরপর আমি একটু ক্লিয়ারলি দেখা দিচ্ছি, আমরা বারবার একই কাজ করার পরে যেটা ঘটবে, হয়তো আমাদের
কারো যদি কোনো উইকনেস থেকে থাকে, যা কোনো অংশ কম বুঝি, তাহলে তার সেটা কি বা সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্যই মূলত আমরা একই কথাগুলো বারবার বলতেছি। যে এলিমেন্ট বরাবর আমি কাজ করব, যেমন মনে করো আমি A1 বরাবর যখন সহগুণক বের করব, আমি আরেকটা জিনিস এখানে আবার বলতেছি, আমরা নির্ণায়কের ক্ষেত্রে অনুরাশি এবং সহগুণক জানি। যখন অনুরাশির সাথে আমি তার চিহ্নটা অ্যাপ্লাই করব, সেটাকে আমরা সহগুণক বলবো। এখানে সহগুণকের ক্ষেত্রে আমাকে যেহেতু সহগুণক বলা আছে, আমাকে চিহ্নটাও কনসিডার করতে হবে। আমরা জানি প্রথম এলিমেন্ট, দ্যাট মিন্স A11, যেহেতু 1 + 1 = 2, এর সহগুণকটা পজিটিভ। আর আমরা ওই দিনে পড়ে এসেছি এর আগে যে যারা বিজোড়, এখানে মূলত বিজোড় যাদের যোগফলটা, যেই সব উপাদানের যোগফলগুলো বিজোড়, প্রথমটা A1, পরবর্তীটা A12, এর পরবর্তীটা A13, এখানে যেই লোয়ার ইন্ডিসিসটা আছে 1 + 1 = 2, দ্যাট মিন্স এটা ইভেন নাম্বার, তাহলে এর চিহ্নটা প্লাস হবে। সেকেন্ড যেটা আছে A12, 1 + 2 = 3, দ্যাট মিন্স বিজোড় বা অড, তার চিহ্নটা নেগেটিভ হবে। তাহলে এখানে আমার বাকি থাকে কি B2, B3, C2, C3, এটাকে আমি গুণ করে নেব। অনুরূপভাবে B1 এর সহগুণক বের করব, C1 এর সহগুণক বের করব। B1 যেহেতু এই এলিমেন্টটা আমরা কি বলেছি, এর যোগফলটা বিজোড় বা অড হচ্ছে, তাহলে এর চিহ্নটা মাস্ট বি নেগেটিভ হবে। তাহলে আমরা এটাকে ভেঙে নিলাম, এখন তিনটা ওই আগের উপাদানগুলো দিয়ে গুণ দিয়ে যোগ বিয়োগ করে ফেললে রেজাল্ট আমার বের হয়ে যাবে 0। তাহলে আশা রাখি এখানে আমাদের এগুলো সমস্যা থাকার কথা নয়। আমরা মোটামুটি এখন আমাদের উদাহরণের বাকি যে আর অঙ্ক যেগুলো ছিল, মোটামুটি আমরা সবগুলো এর আগে সলভ করেছি। এটা মনে হয় আমাদের করা হয় নাই, এই অঙ্কটা করা হয়নি, এটা আমি করে দিচ্ছি। আর বাকি সবগুলো অঙ্ক আমাদের সলভ করা হয়ে গেছে অলরেডি। আমরা এই অঙ্কটা একটু চেক করে নিই এখন। এটা বুয়েট 7-8 এসেছে। এখানে সমাধান করা অঙ্ক আমরা অনেকগুলো এর আগে করেছিলাম, এটা হয়তো আমাদের সামাও মিসিং হয়ে গেছে। তাহলে এখন দেখো, আমি এই দুইটা নির্ণায়কটা সেম পাশে নিয়ে এসেছি। সেম পাশে নিয়ে আসার পরে যেটা হচ্ছে আমাদের এখানে, আমার দেখো দ্বিতীয় কলাম যে মানগুলো আছে, এর দ্বিতীয় কলামের মানগুলো সমান। এটার যে তৃতীয় কলামের মানগুলো সমান, শুধু ডিফারেন্স হচ্ছে ফার্স্ট কলাম বোথ নির্ণায়কের। বোথ ডিটারমিনেন্টসের কি ফার্স্ট কলাম আর ডিফারেন্ট। তাহলে আমরা এটা জানি, যেহেতু আমরা যদি আমরা একই রকম কোনো জিনিস যদি যোগ আকারে থাকে, কোনো কলাম বরাবর সারি বরাবর, তাহলে আমরা দুইটার সমষ্টি আকারে লিখতে পারি। তাহলে সমষ্টি আকারে থাকলেও এটাকে আবার আমরা একত্র করেও লিখতে পারি। ওই রুলসটা হচ্ছে ভাইস ভার্সা, যে আমার এটা হলে ওটাও কি হবে। তাহলে সেই অনুযায়ী আমি লিখতে পারি, যেহেতু এখানে মাইনাস আছে, আমি মাইনাস দ্বারা এটাকে লিখব। ধর্মনয় অনুযায়ী আমরা ধর্মনয়টা আবার দেখব প্রয়োজন বোধে, এর আগে যে ভিডিওগুলো আছে ওখানে ধর্মটা আমরা দেখে নেব। তো এটা করার পর এখন আমি এখানে যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ করার পরে এখন দেখো, এই যে কলামটা আছে আমার, আমি -7 দ্বারা ভাগ করতে পারবো, সরি -3 দ্বারা ভাগ করব। তাহলে 7, 8, 9 এসেছে। এখন দেখো এখানে আমাদের মান জানতেছেন, সমাধান করা মানে কি আমার এক্সের মান জানতে চেয়েছে। এটা আছে 7, 8, 9, এখানে x8, 9 আছে। যদি এক্সের মান 7 হয়, এই নির্ণায়কটার মান 0 হবে, দ্যাট মিন্স 0 = 0। যদি এখানে এক্সের মান 7 হয়, তাহলে তৃতীয় কলাম আর ফার্স্ট কলাম ইকুয়াল হবে। তাহলে আমরা জানি কোনো একটা নির্ণায়কের মান, এটাকে আমার বিস্তার করার প্রয়োজন পড়বে না, কোনো একটা নির্ণায়কের মান যদি দুইটা কলাম অথবা সারি যদি এক হয়, ওই নির্ণায়কের মান 0। তাহলে সেটা হতে হলে আমার এক্সের মান যদি 7 হয়, তাহলে ওই শর্তটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে স্পষ্টত এটা ক্লিয়ার যে x = 7 হলে আমাদের যেহেতু দুটি কলাম একই হয়, সুতরাং x = 7, এটাই আমার সলিউশন। আমার বিস্তার না করে আমি অঙ্কটা সলভ করতে পেরেছি। চারের এখানে আমাদের আমরা বাকি অঙ্কগুলো সলভ করেছি। আমাদের 4, 5, সম্ভবত 6 পর্যন্ত, 6, হ্যাঁ 4, 5, 6,
সাতের কিছু অঙ্ক আমাদের আছে, এই অঙ্কগুলো আমাদের বাকি আছে। আর বাকি যত অঙ্কগুলো ছিল আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিসকাস করেছি। যারা ওই ক্লাসগুলো পায় নাই, আমি বলবো যে এরা আগের ক্লাসগুলো দেখে নেবে। এখন দেখো এখানে এই অঙ্কটা আমরা 4-এর 1 নাম্বার দেখব কীভাবে আমরা সলভ করব। এখন এখানে দেখো এই যে এই কলাম বরাবর আমার একটা এক্স কমন যাবে, সেকেন্ড কলাম বরাবর একটা ওয়াই কমন যাবে, থার্ড কলাম বরাবর একটা জেড কমন যাবে। কমন যাওয়ার পর আমার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে দেখো এখন এখানে যেটা আমরা করেছি, যে অপারেশনটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি সেটা হলো যে C1 প্রাইম ইকুয়াল C1 মাইনাস C2 প্লাস C3। এটা থেকে এই দুইটা কলামকে যোগ করে বিয়োগ করছে। তাহলে আমার যেটা হচ্ছে, তোমরা এটা ভিডিওটা আবার দেখে যখন হাতে কলমে করবো তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমরা আরেকটা লাইন বাড়তি করতে পারো। এখানে দেখো যখন এই দুইটা জিনিস যখন আমি বিয়োগ দেব, মাইনাস জেড চলে যাবে, আমার কি হয়ে যাবে, -2z হবে, এক্সট্রা ভ্যানিশ হয়ে যাবে। এটা থেকে যেটা ঘটবে, ওয়াই চলে যাবে, এক্স চলে যাবে, তাহলে এটা 0 হয়ে যাবে। এটার ক্ষেত্রে -2z থাকবে। তাহলে আমার এই ম্যাট্রিক্স এই নির্ণয়টা আসতেছে। এখন দেখো এই বরাবর আমি 2z কমন নিতে পারবো, অথবা যদি আমি আরও একটা অপারেশন যদি অ্যাপ্লাই করি, দুইটাকে যদি আমি 0 করতে চাই, তাহলে কলাম রো 1 এবং রো 3, রো 1 থেকে রো 3 বিয়োগ করে দাও, তাহলে আমার আরেকটা এলিমেন্ট 0 হয়ে যাবে। কেন আমি এরকম করতেছি, কেউ যদি প্রশ্ন করো তার ক্ষেত্রে আমি বলবো যে যদি বিয়োগ করি তাতে কি হবে, আমার আরও একটা এলিমেন্ট 0 হবে। তাহলে আমার নির্ণয়টা খুব সহজে আমি সমাধান করতে পারি। এই জন্য আমরা এটা করছি কি, রো 3 প্রাইম ইকুয়াল রো 3 মাইনাস রো 1। এই রো থেকে এই রোটাকে বিয়োগ করছি, তাহলে এইটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এখানে এটা ওয়াই প্লাস জেড ছিল, মাইনাস জেড আসলে এটা ওয়াই হবে, আর এটা হয়ে যাবে শুধু -x। এখন এটাকে তুমি যেহেতু আমার শুধু ফার্স্ট এলিমেন্টের জন্য যদি আমি বিস্তার করি, আমার অঙ্কটা হয়ে যাবে। তা কীভাবে বিস্তার করছে, -2z এখানে থাকবে। এরপরে এখানে দেখো আমার ওয়াই মাইনাস, এখানে ওয়াই এবং কি বলে এই দুইটা আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, এই মানটা আমার এই বরাবর আমার মানটা থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার ওয়াই ওয়াই জেড হবে, বা এখানে আমরা মাইনাস জেড হচ্ছে -xy বলতে পারি এটাকে, এ বরাবর গুণটা হবে। আচ্ছা, এরপরে কি আবার সিস্টেমের একটা মাইনাস আছে, তাহলে দ্বিতীয়টা যদি আমি গুণ করি এটাই আমার ঘটবে -yx, তাহলে 2xy মূলত এটা। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 2xy হবে, এটা 2z আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে টোটালটা গুণ করলে যে 4x² প্লাস 4x² y² z²। আচ্ছা, দ্বিতীয়টা দেখো ওই একই কন্ডিশনের অঙ্ক। আমি তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম কেন এদেরকে আমি একত্রে রেখেছি, কেন আমি 4 নাম্বার দাগ দিয়ে এটাকে 4 নাম্বার এটার একটা সংখ্যাটা দিয়ে ABC আকারে রেখেছি। একটা ব্যাখ্যা আছে এটার, সেই ব্যাখ্যাটা আমরা এখানেই পাচ্ছি, যে আমরা প্রথমে কোনো একটা কমন নেব, এর পরবর্তীতে অন্যান্য কাজ করব। এখানে দেখো এই বরাবর যে কোনো দিক বরাবর তুমি নিতে পারো। তো আমরা ফার্স্ট কলাম বরাবর একটা এ কমন নিয়েছি, সেকেন্ড কলাম বরাবর বি নিয়েছি, থার্ড কলাম বরাবর সি নিয়েছি, তাহলে বাকি এই ম্যাট্রিক্সটা আমার থাকে। এখন আবার যখন এই ফার্স্ট রো বরাবর আমি এ কমন নিতে পারি, সেকেন্ড রো বরাবর বি কমন নিতে পারি, থার্ড রো বরাবর সি কমন নিতে পারি, তাহলে আমার এখানে a² b² c²। এখন তুমি যদি ইচ্ছা করো পরবর্তীতে, এই যে এখানে আমরা এমনভাবে কাজ করেছি দুইটা 0 করব, সেটা কিভাবে করছি, তোমার এই কলাম 1-এর সাথে কলাম 2 যোগ দিয়েছি, কলাম 1-এর সাথে কলাম 2টা যোগ দিয়েছি। তাহলে যোগ দিলে কি হয়ে যাবে, দেখো এখানে আমার এই দুইটি এলিমেন্ট এটা আর এটা 0 হয়ে যাবে, আর এখানে 2 থাকে। এখন বাকিটার জন্য বিস্তার করে ফেললে আমার অঙ্কটা খুব সহজেই মিলে যাবে। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় আমি একটু সিরিয়াল বাই সিরিয়াল দিচ্ছি।
তাহলে আমার মনে হয় এটা তো তোমাদের প্রবলেম থাকার কথা না। এরপরে দেখো সি নাম্বার যে অঙ্কটা, আমরা অনেকটা এই রুলসে ফলো করব। আমাদের কি এটা কি একই অঙ্ক নাকি আমাদের? ও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা একই অঙ্ক পড়ে গেছে মনে হয়। আমি একটু চেক করি তো, দাঁড়াও তো। হ্যাঁ একই, না না একই অঙ্ক না, পার্থক্য আছে, একই অঙ্ক নয়। তাহলে দেখো এখানে আমি এই প্রথম সারি বরাবর এ স্কোয়ার, দ্বিতীয় সারি বরাবর বি স্কোয়ার, তৃতীয় রাশি বরাবর সি স্কোয়ার আমি কমন নিয়ে যাব। আর বাকি এটাকে যদি আগের মতো যদি যোগ করে দিই, কলাম ওয়ানের সাথে কলাম টু যখন যোগ করে দেব, আমার আগের মতো রেজাল্ট হয়ে যায়, আগে যেটা করছি ওইভাবে হয়ে যাবে, পরবর্তীতে ওই মানটা 4 আসবে, বাকিটা আগের কাজের মতো। আচ্ছা, এই দুইটা আমাদের গেল। এখন দেখো তৃতীয়টাতে 5 নম্বরের যে অঙ্কগুলো আমাদের আছে, এগুলো একটু পার্থক্য হবে, আমরা বলেছিলাম। তো এখানেও কিছু ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে এটাকে সলভ করব। এটা আমার নির্ণায়ক দেওয়া আছে। এখানে কি করেছি আমি, C3 মাইনাস কলাম 1কে যখন আমি এক্স দ্বারা গুণ দেব, তাহলে এক্স হবে আর বিএক্স হবে। এখানে এক্স আছে বিএক্স আছে। কলাম 2টাকে আমি ওয়াই দ্বারা গুণ দেব, তাহলে বিওয়াই সিওয়াই হবে। তাহলে এই দুইটা কলামকে আমি প্রথম কলামকে এক্স দ্বারা গুণ দিব, দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ দেব, গুণ দিয়ে তৃতীয় কলাম থেকে বিয়োগ করব, যেটা আমার এখানে সাইড নোট আকারে দেওয়া আছে। দেওয়ার পরে দেখুন এটাকে যখন এক্স দ্বারা গুণ দিব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই হবে, এটা হয়ে যাবে এই বি এক্স ওয়াই, এটা হবে, আর সি ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে যেহেতু আমি এই তৃতীয় জিরো থেকে বিয়োগ দিলে পুরোটাই জিরো মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, আগে একটা মাইনাস সাইন আছে। এখন দেখো দুইটাই এলিমেন্ট যেহেতু আমার জিরো, তাহলে আমি এই এলিমেন্ট বরাবর বিস্তার করবো। এই জন্য কি মাইনাস এত আমার সামনে আছে, এর পরে কী হয়েছে, তাহলে এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, 4টে এলিমেন্ট থাকবে, এসি মাইনাস বি স্কোয়ার। আমার অঙ্ক শেষ। এটাই মনে আমাকে প্রমাণ করতে বলছে, এসি মাইনাস বি স্কোয়ার। অঙ্ক দেখতে খুব কঠিন ছিল, কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পেরেছি। এরপরে বি নাম্বারটা দেখো, এখানে একই রকমের প্রায় জিনিসগুলো মধ্যখানে, এটা একটু অন্য টাইপের অঙ্ক। তখন এটাকেও আমরা ইনশাল্লাহ সলভ করব। কিভাবে দেখো, কিভাবে করেছি এখানে ফর্মুলাটা দেখো। এদেরকে যে একত্রে যে রেখেছি, শর্তটা হচ্ছে কি, যে এখানে আমি কলাম 2টাকে একটা সংখ্যা দ্বারা মানে যে কোনো একটা ভ্যালু দ্বারা গুণ দিতে হয়েছে, কলাম 2টাকে একটা ভ্যালু দ্বারা গুণ দিয়ে কলাম 3 থেকে আমরা বিয়োগ করেছি। এখানে আমরা একই কাজ করব, C1 প্রাইম ইকুয়াল C1 মাইনাস বি C3। আচ্ছা, তাহলে কলাম 1, এটা যেহেতু 2b আছে, এখানে আমার বি স্কোয়ার আছে, তাহলে যদি আমি আমার যেহেতু প্রমাণ করতে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে আমি একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে যদি এই কলামটাকে যদি আমি বি দ্বারা গুণ দিই, বি দ্বারা গুণ দিয়ে যদি 2b স্কোয়ার হবে, যদি আমি বিয়োগ দিই তাহলে আমার এখানে একটা মাইনাস আছে, মাইনাস বি স্কোয়ার, এটা থেকে প্লাস 2b স্কোয়ার আমার আসবে, যোগ করলে ও এই যে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2b স্কোয়ার, তাহলে আমার যেটা ডিজার্ট, আমার ডিজার্টটা আমি পেয়ে যাবো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা আমি পাবো। তাহলে আমি সেই কাজটা করছি। এরপরে দেখো কলাম 2 এর ক্ষেত্রে আমরা যেটা করেছি, যে এটার ক্ষেত্রে C2 প্লাস এ ইন্টু কলাম 3, C2 আমার থাকবে, এই কলামটাকে আমি এ দ্বারা গুণ দিয়ে যোগ করছি। কেন যোগ করতেছি এখন দেখো, এখানে মাইনাস আছে, এটাতে প্লাস আছে, তাহলে আমার একটা ডিজায়ার্ড ভ্যালুটা চলে আসবে। তাহলে আমি এখানে ডিটেলস করে দেওয়া আছে, তৃতীয় কলাম আমার ঠিক থাকবে। এখন দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে। এখানে যখন আমি কমন নেব যোগ বিয়োগের পরে, এখানে বি, এখানে মাইনাস 2b মাইনাস বি, তাহলে প্লাস বি হয়ে যাবে, তাহলে একটা বি কমন নাও, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এখানেও কি সেম কন্ডিশন করবে, তবে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে। তাহলে এই কলাম বরাবর আমার একটা মান যাবে,
এই কলাম বরাবর আমার একটা মান আসবে। এই জন্য আমরা লিখেছি কত, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আর বাকি আমাদের এই মানগুলো আছে। এখন যেহেতু এই মানগুলো আছে, আমি এটাকে সরাসরি বিস্তার করে দিয়েছি। আমি এটাকে যেহেতু একটা মান আছে, আমি যতই এখানে কাজ করি না কেন এগুলোকে আমি ব্যানিশ করতে পারবো না। এটাকে আমি সরাসরি বিস্তার করে দিয়েছি। এক্ষেত্রে কি একটার জন্য বিস্তার হবে না, বাকি দুটার জন্য বিস্তার হবে। সেটা যখন আমি ওয়ানের জন্য যখন বিস্তার করব, আমার 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর মাইনাস এ আর 8 মাইনাস 2a, আমি একটু ইন্ডিকেট করে তোমাদেরকে দেখাই দিই। আচ্ছা, তখন আমি যখন প্রথম ওয়ানটাকে যখন ধরবে এই গুণটা আমার ঘটবে, তাহলে আমি লিখেছি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে আমি এটা দিয়ে এটাকে গুণ দেব, মাইনাস এ আর 2a, তাহলে মাইনাস 2a স্কোয়ার। সিস্টেমের একটা প্লাস চিহ্ন থাকবে, তাহলে সেটা সিস্টেমের একটা মাইনাস থাকবে, 2 মাইনাস এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমার 2a স্কোয়ার লিখছি। এরপরে দেখো জিরোর জন্য আমার মানটা জিরোই হবে। এরপর আমি মাইনাস 2 এর জন্য দেখব। তো মাইনাস 2 এর জন্য যখন আমি কাজ করব, আমার একটা মান হবে 0, মাইনাসে, তাহলে এটা 0। আর দ্বিতীয়টার জন্য যখন এখানে মাইনাস বি হবে, তাহলে মাইনাস 2b আর প্লাস বি, নাকি অন্য কিছু মাইনাস বি হবে। সূত্রের একটা মাইনাস আছে, তাহলে 0 মাইনাস বি, তাহলে মূলত এটা কী হয়ে যাবে, মাইনাস বি আর মাইনাস 2b গুণ করলে প্লাস 2b করে যাবে। এখানে যোগ বিয়োগ করলে আমার এই মানটা চলে আসবে। আচ্ছা, তাহলে এটার পরে আমাদের বাকি আর একটা অঙ্ক আছে, মেবি 6তে, এখানে 2টা শেষ। এখানে আমাদের 6তে কয়েকটা অঙ্ক আছে আর 7-এ 3টে অঙ্ক আছে। আচ্ছা, আসো এখন এই অঙ্কটা আমরা দেখব। এটাকে আমরা যেটা করেছি এখানে, এই অঙ্কটা আমাকে সরাসরি বিস্তার করে করতে হয়। অন্য কোনো ফর্মুলা ইউজ করলে এটা আসলে ওই রকমভাবে হয় না, শুধু কমপ্লেক্সে হবে। এটা শুধু কি এটা কমপ্লেক্স হবে, কোনোভাবে এটাকে অন্যভাবে সলভ করা যায় না। এটাকে সরাসরি বিস্তার করতে হয়। বিস্তার ছাড়া এটাকে সমাধান করা অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো অঙ্কটা একটু লেন্থি হবে, আমরা মাথা ঠান্ডা রেখে বিস্তার করে অঙ্কটাকে সলভ করব। এরপরে যেটা আছে এটাকেও আমরা ওইভাবে করতে পারবো না, এটাকে আমরা অনুরূপভাবে বিস্তার করতে হবে। আমরা প্রথম সারি বরাবর কি বিস্তার করব। তো বিস্তার করতে গেলে এখানে কিছু নতুন টার্ম আছে এই অঙ্কটা সলভ করতে গেলে। সেই টার্মগুলো হলো, এটা মূলত আমরা ডিটেলস জানবো যখন আমরা কমপ্লেক্স নাম্বার শিখব। এখানে প্রথম কন্ডিশন হচ্ছে যে আমি লিখে দিচ্ছি এই দুইটা ফর্মুলা আমাদের লাগবে। যখন বিস্তার করে আমরা যখন এটাকে একত্রে লিখব, তখন এখানে আমার এটাকে, এই সাইনটাকে আমরা বলি ওমেগা, একের জটিল ঘনমূল। ওমেগা কিউব ইকুয়াল 1, এটা একটা ফর্মুলা আমাদের। তাহলে দেখো এখানে আমাদের একটা মান আছে কি, ওমেগা টু দি পাওয়ার 6, মনে এখানে আসে নাই, এখানে 6 এসেছে। তো 6-এর মানটা কেমন হবে সেটাও আমি একটু দেখে দিই। সহজ একদম। মনে করি এখানে আমার ওমেগা কিউব আসছে না, তাহলে এর 6 মানে কি, ওমেগা কিউব হোল স্কোয়ার। তাহলে ওমেগা কিউবের মান যদি 1 হয়, তাহলে এটার বর্গ যতই আমি করি, পাওয়ার যতই করি, মানটা 1 হবে। এইগুলো দুইটা। আরেকটা এখানে কন্ডিশন আছে, এখানে আছে আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এই ছোটোগুলো আমাদের এখানে এটাকে সলভ করতে লাগবে। তো বিস্তার করার পর আমি এটা পেয়েছি। বিস্তার তো মোটামুটি আমরা এখন সবাই জানি। তাহলে পাওয়ার পরে দেখো এটাকে আমি গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস ওমেগা কিউব মাইনাস 1, তাহলে এখানে এটা কি হচ্ছে প্লাস এত, তাহলে ওমেগা কিউব। এখানে দুইটা লাইন এখানে একটু শর্ট করা হয়েছে, আমি তোমাদেরকে ডিটেলস করে দিই। এখানে আমি আসলে গাইডের জন্য শর্ট করা হয়েছে, আমি তোমাদের একটু ডিটেলস করে দিই, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো
তাহলে ইকুয়াল আমাদের কি আছে, গুণ দিলে হয়ে যাবে ওমেগা কিউব -1, এরপর হবে প্লাস ওমেগা কিউব মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, আচ্ছা এরপর হবে আমাদের প্লাস ওমেগা মাইনাস ওমেগা কিউব হবে প্লাস মাইনাস, এরপর হবে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6। এটা হবে মূলত আমাদের গুণটা দেওয়ার পরে এই মানটা আমাদের থাকে। এরপরে দেখো ইকুয়াল ওমেগা কিউবের মান জানি আমরা 1, 1 মাইনাস 1 আবার প্লাস 1, এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে আমার কি থাকবে মূলত মাইনাস ওমেগা থাকবে। এরপর একটা ওমেগা কিউব -1, এরপর একটা ওমেগা কিউব স্কোয়ার যদি আমি লিখি তাহলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা এখন দেখো এখানে আমার +1 দুইটা আছে, -1 দুইটা আছে, এরকম কিছু। এটা আমাদের কোনোখানে ভুল হয়েছে কি না আমি আগে, হ্যাঁ আমি চেক করতেছি, মাইনাস ওমেগা কিউব, এখানে ভুল হয়েছে আমাদের, এখানে একটা মাইনাস আসবে, হ্যাঁ তো এখন ঠিক হবে। আচ্ছা এটা তো মনে হয় আমাদের একটা ভুল হয়েছে, আমি চেক করতেছি কোনো ভুল হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। মাইনাস ওমেগা কিউব -1, ওকে, তাহলে ওমেগা কিউব মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা কিউব, ওইটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন মনে হয় ঠিক আছে আমাদের। আচ্ছা আমি এখানে কাজ আছে আমাদের, অন্য কাজও হবে। আচ্ছা আমি তো আবার একটু দেখতেছি, এখানে মাইনাস ওমেগা কিউব -1 প্রথম অংশ ঠিক আছে, এখানে প্লাস ওমেগা কিউব মাইনাস, ও এটা তো জিরো হয়ে যাবে, আমার আগের অঙ্কটা করা ঠিক ছিল, আমার ভুল হয়েছে এখানে, সরি, আমাদের এখানে করার দরকার, আমি এটা খেয়াল করিনি। তাহলে জিরো আমাদের সরে, যেহেতু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আছে, আমি গুণনটা ভালো মতো খেয়াল করি নাই। এটা হচ্ছে বিস্তারটা, আচ্ছা তাহলে মধ্য দুটো যদি চলে যায়, মাইনাস ওমেগা কিউব মানে 1, তাহলে -1 আর -1 আছে, তারপরে এখানে ওমেগা কিউব এর মান -1, যেহেতু আগে মাইনাস আছে, আর ওমেগা টু দি পাওয়ার 6, এটাকে আমরা লিখতে পারি কি ওমেগা স্কোয়ার কিউব, ওমেগা কিউব হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি কী হবে, তার মানটা -1 হবে। এ হচ্ছে আমাদের সলিউশন। এখানে আমরা এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের, তৃতীয়টা আমাদের লাগে নাই, বাকি দুইটা আমাদের লেগেছে, কিন্তু যখন আমরা জটিল সংখ্যা করব এটা সব কিছু আমার লাগবে, এই সূত্রটা খুব ওখানে জরুরি, অনেকগুলো অঙ্ক আমরা সলভ করবে এই ফর্মুলা ইউজ করে। আচ্ছা তাহলে আমাদের 6 নম্বরের অঙ্কগুলো কি আমরা করেছি কি সরাসরি বিস্তার করে, এখানে উপরে লেখা আছে কি সরাসরি, এখানে বিস্তার করে বা সরাসরি বিস্তার করে কথা একই। সি নাম্বারটাও তোমরা একইভাবে তোমরা বিস্তার করে ফেলবা, করে ফেললে হয়ে যাবে, বা এটাকে অন্যভাবে করা যায়, আমি সি নাম্বারটা করে দিতে চাচ্ছি। এই যে আমরা একটু আগে যে কথাটা বলেছি না, আচ্ছা এখানে আমি এটা দেখিয়ে দিই একটু, এটা আমার লাগবে, হ্যাঁ এটা লাগবে। সি নাম্বারটা দেখো, তাহলে এটাকে আমরা যেটা করব, আমরা যে 3টা কলাম অথবা সারি যোগ করব, যে কোনো 3টা কলাম অথবা সারি যোগ করব।
তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের সবচেয়ে বেটার হয় এখানে যদি আমরা 3.5 যোগ করি, তাহলে আমার একটা ফর্মুলাটা আমি ইউজ করতে পারবো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। ওকে, এখানে এটা করব না, এখানে ওমেগা স্কোয়ার আমার থাকবে, এখানেও যদি 3টা যোগ করি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, এখানে হবে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা। ভিডিও আমরা চালু না করি, ভিডিওটা অফ থাকবে আমাদের। এরপর হলো এটা, এতগুলো এলিমেন্ট লিখবো না। এটা বাদ দিয়ে দিই এবার। আচ্ছা, এখন দেখো আমরা একটু আগে একটা ফর্মুলা এখানে শিখেছি, তাই না? আমি আরেকটা লাইন একটু বেশি করে নিই। ইকুয়াল, আমরা এই নির্ণায়কটাই লিখব, তবে একটু সাজাইয়ে লিখব আমরা এটাকে। এখানে আমার একটা ওমেগা কমন যাবে, তাহলে আমার 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকবে। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আমি এটাকে একটু সাজিয়ে লিখতেছি, এটাকে একটু সাজিয়ে লিখব। আচ্ছা, এরপরের লাইনে আসো, আমরা এখানে একটা ফর্মুলা দেখিয়ে এসেছি, তাই না? 1 প্লাস ওমেগা হোল স্কোয়ার। এটা এখন ডিটেলস দিব না, আমি হালকা জাস্ট তোমাদেরকে ইঙ্গিত করে মানে ধারণা দিচ্ছি। মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে এক্স স্কোয়ার ইকুয়াল -2, তাহলে তুমি এখানে মূল কীভাবে বের করবে? একটা নেগেটিভ চিহ্ন আছে। আমরা পজিটিভ সংখ্যাগুলোর বর্গমূল জানি, নেগেটিভ সংখ্যার কোনো বর্গমূল জানি না। এখান থেকে জটিল সংখ্যা এরাইজ করবে, এটা অয়লার সর্বপ্রথম সমাধান করেছেন। এরপরে আমরা ধরো এক্স কিউব ইকুয়াল -1, এটাকে কিভাবে সমাধান করব? এটার ক্ষেত্রে আমাদের ওমেগাটা আসে, এটাকে বলো 1-এর ঘনমূল। এখানে ফর্মুলাগুলো হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল 1, আর আরেকটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস ওমেগা হোল স্কয়ার, হচ্ছে 1-এর 3টা ঘনমূল, এটা যোগফল হচ্ছে 0। হালকা আমরা এখন আপাতত এটা মনে রাখবো। এখন দেখো এখানে যদি সেটা যদি আমি অ্যাপ্লাই করি, প্রথম 3টা মানে 0 হয়ে যাবে। এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি আমি, তাহলে 3টা মানে 0 হবে, 0, এই সবগুলো মান হচ্ছে 0। আমরা বিস্তার করে এটাকে সলভ করতে পারবো, এই সবগুলো মান হচ্ছে 0। আমরা এখানে কি করেছি এটা একটু দেখাই দেওয়া আমাদের দরকার, নাহলে তোমাদের ডাউট থেকে যাবে। আমরা মূলত করছি কি, তোমার R1 প্রাইম ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3, R1 প্লাস R2 প্লাস R3, আমরা এই কাজটি করেছি এখানে। তাহলে এখন দেখো 3টা মান যখন কোনো নির্ণায়কের, আমরা একটা ফর্মুলা পড়ে এসেছি যে কোনো নির্ণায়কের
যদি যে কোনো সারি অথবা কলাম বরাবর সবগুলো উপাদান যখন শূন্য হবে ওই নির্ণায়কের মান শূন্য। এই ফর্মুলাটা অনুযায়ী সাইড নোট তুমি দিতে পারো, যেহেতু নির্ণায়কটির প্রথম সারির সবগুলো উপাদান শূন্য তাহলে নির্ণায়কটির মান কি শূন্য। এটাই আমাকে এখানে দেখাতে বলছে, এই যে এটার মান নির্ণয়, তাহলে মান হচ্ছে শূন্য। আচ্ছা, এরপরে দেখো আমরা যে আমাদের এখন 7-এর 3টে অঙ্ক শুধু আমাদের বাকি। তো 7-এর 3টে অঙ্ক করার জন্য আমরা দেখো 7-এর এই নাম্বারটা আমরা দেখি। আমি এখানে কি করেছি, 1/ABC লিখছি, আবার এদেরকে ABC দ্বারা গুণ দিয়েছি। এখানে আমরা প্রথম সারি বরাবর এ দ্বারা গুণ দিয়েছি, দ্বিতীয় সারি বরাবর বি দ্বারা গুণ দিয়েছি, তৃতীয় সারি বরাবর সি দ্বারা গুণ দিয়েছি। এই জন্য 1/ABC এখানে লিখছি। আমরা ইচ্ছা করলে ওগুলো আবার কমন নিয়ে যদি বিয়োগ করে ফেলি তাও কি বলে সরি কমন নিয়ে যদি আমরা উপর নিচে এখানে কাটাকাটি চলে যাবে, যেহেতু বাঁকাকাটা আছে আমরা এটা করে নিয়েছি। পরবর্তীতে আমরা যে কাজটা করেছি এখানে R1 প্রাইম ইকুয়াল R1 মাইনাস R2 প্লাস R3, মানে দ্বিতীয় দুইটা কলামকে যোগ করে প্রথমটা দ্বিতীয় দুইটা রোকে যোগ করে আমি রো 1 থেকে বিয়োগ দিচ্ছি। তখন এটা থেকে AB² C² এটা বাদ যাবে। হ্যাঁ, এটাই করেছি। এখান থেকে এই দুইটাকে যোগ করে বাদ দিয়ে দিচ্ছি, এটা থেকে এই দুইটাকে যোগ করে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর আমার এই ম্যাট্রিক্সটা থাকে। এখন দেখো এই ম্যাট্রিক্সের আমার যেটা করতে পারবো, প্রথম কলাম প্রথম সারি বরাবর -2BC আমার কমন যাবে, ঠিক আছে। এই দ্বিতীয় সারি বরাবর আমার বি কমন যাবে, তৃতীয় সারি বরাবর আমার সি কমন যাবে। এই কমনগুলো নেওয়ার পরে আমার আলটিমেটলি এই মানটা আসছে। তাহলে এখানে আমার এখানে BC কাটা চলে যাবে, তো -2BC এইখানে কি আমরা ভুল করেছি কি না আমি একটু চেক করি, একটু জাস্ট গিভ মি মিনিটস। 2BC ঠিক আছে, এখানে সি থাকবে। এখানে আমাদের একটু ভুল হয়েছে। আচ্ছা, আসলে ভুল হয় নাই। আমি আরেকটা কাজ এখানে কয়েকটা লাইন একত্রে করা, এখানে যে আমার আরও একটা BC যে থেকে যায়, সেই BC দ্বারা আমি মূলত এই কলামটাকে বি দ্বারা গুণ দিয়েছি, এই সারিটাকে। আর হচ্ছে যে আমার এটাকে বরাবর সি দ্বারা আমি গুণ দিয়েছি। কেন গুণ দিয়েছি, আমি এখানে এখন বিয়োগের কিছু কাজ করব, তো তাহলে আলটিমেটলি আমার এটা থাকে। এখন এটাকে পরবর্তী এখানে কাজ করেছি কি, আমার এখানে দেখো এই দুইটাকে মূলত এই দুইটা উপাদানকে আমি এক করার জন্য এই কাজটা করছি। এটাকে সি দ্বারা গুণ না দিলেও আমি পারতাম, দ্বিতীয় সারি বরাবর আমি প্রথমটাকে গুণ দিলে হতো। তাহলে আমার এখান থেকে একটাকে যদি একটা বিয়োগ করে দিই, তাহলে আমার এই যে বিয়োগ করার পরে এই হ্যাঁ কলাম বরাবর গুণ হয়েছে। এই যে দ্বিতীয় কলাম প্রথম সারি বরাবর, এখানে সারি বরাবর গুণ হয়েছে। প্রথম সারি বরাবর আমরা গুণ দিয়েছি, এখানে কলাম বরাবর গুণ হয়েছে, আমি ভুল করছি। এই যে দ্বিতীয় কলাম বরাবর আমরা বি দ্বারা গুণ করছি, তৃতীয় কলাম বরাবর আমি সি দ্বারা গুণ করছি। তাহলে এখানে আমার BC দুইটা সমান হয়েছে। এরপরে এখানে কি আমি আরেকটা অপারেশন অ্যাপ্লাই করছি, কলাম অপারেশন C2 প্রাইম ইকুয়াল C2 মাইনাস C3 করার পর আমার যেটা হয়েছে দেখো, যেহেতু একই মান হয়েছে, আমি আগেই বলেছিলাম এই অঙ্কগুলো একটু অন্য, আমরা এই ধরনের ফর্মুলায় অ্যাপ্লাই করব, তবে আমরা অনেকগুলো কাজ করতে হবে এখানে। তাহলে এই দুইটা থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 0 হয়ে যায়। আলটিমেটলি আমার এটা থাকে। কি করেছি, আমার এখানে সাইড নোট আকারে দেওয়া আছে। আর পরবর্তীতে যেহেতু দুইটা মান আমার 0 এসেছে, বাকি তৃতীয়টার জন্য আমি বিস্তার করে দিলে আমার রেজাল্টটা মিলে যায়। তো এগুলো একটু কেয়ারফুলি করা লাগবে, এই অঙ্কগুলো একটু ভেজাল। একটু যখন আমরা প্র্যাকটিস বেশি করে করব, তখন এই ধরনের অঙ্কগুলো আমাদের কি আয়ত্তে চলে আসবে, যেগুলো এগুলো একটু ব্যতিক্রমী এগুলো। আচ্ছা, এরপরে আসো বি এবং সি। এখানে আমরা কি করেছি সেটা হচ্ছে কি, C2 প্রাইম ইকুয়াল C2 মাইনাস C1 কেন করেছি, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার, এই মানটা আমার 0 হবে।
নাকি ভুল বলছি? আমি ভুল বলছি। আমরা অন্য কিছু কাজ করে এরপর ওই দিকে যাব, একটু ভেজাল আছে। আমি যেটা করেছি C2 প্রাইম ইকুয়াল C2 মাইনাস C1, C2 হচ্ছে আমার এ স্কোয়ার, আর এখানে আছে বি প্লাস সি হোল স্কোয়ার। আমি এ প্লাস বি প্লাস সি একটা কমন পাবো, তো কেন এরকম করতেছি? আর একটা কারণ আছে, এখানে আমার এ প্লাস বি প্লাস সি আছে, এটাকে মিলানোর জন্য। এরপরে এখান থেকে কি এ স্কোয়ার থেকে আবার আমি C3 থেকে C1 আমি বাদ দিয়েছি। তাহলে এই দুইটা এরকম আমরা একটা কাজে করছি। কলাম 1 থেকে কলাম 2 থেকে কলাম 1কে বাদ দিয়েছি, কলাম 3 থেকে কলাম 1কে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে দেখো এখানে আমার এই জিনিসটা আসছে। আসার পরে দেখো আমার প্রথম কলামটা ঠিক থাকবে। এই মানটা কি হয়েছে? আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে এটা আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে থাকবে। আমরা যেহেতু সমাধানের কারণে একটু শর্ট করা এখানে, তাহলে এ প্লাস বি প্লাস সি অংশটা আমার কমন চলে এসেছে, বাকি থাকে এ মাইনাস বি মাইনাস সি অংশটা। এই অংশটাই আমরা সেম কাজ করেছি, এই অংশটাতেও কি সেম কাজ করেছি। তাহলে রিমেনিং নির্ণায়ক আমার এটা। এরপর আমি আরও কিছু কাজ করেছি। R1 প্রাইম ইকুয়াল R1 মাইনাস R2 প্লাস R3। আমার এটাকে ভাঙতে হয়েছে আমার বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা থেকে এই দুটাকে বিয়োগ দিয়েছি। তাহলে এটা থেকে এই দুটাকে বিয়োগ দিয়েছি, এটা থেকে এই দুটাকে বিয়োগ দিয়েছি। বিয়োগ দেওয়ার পরে আলটিমেটলি আমার এই মানটা আসতেছে। এখন দেখো এখানে 2bc আছে আমার, তাহলে এটাকে আমি 2bc করব, এটাকে 2bc করব। তাহলে এই বরাবর আমাকে দ্বিতীয় কলাম বরাবর বি দ্বারা গুণ দিতে হবে, তৃতীয় কলাম বরাবর সি দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমি যেহেতু এখানে বি ইউজ করি, এখানে সি ইউজ করছি, এখানে আমি আবার বিসি দ্বারা ভাগ করে দিয়েছি। এখন যখন এরকম হয়েছে, এখন দেখো আমি দুটো অপারেশন করলে C2 প্রাইম ইকুয়াল C1 প্লাস C2, C1 প্লাস C2, আর C3 প্রাইম হবে C3 প্লাস C1 বা C1 প্লাস C3। এই কাজ করলে আমার এই এলিমেন্টটাও জিরো হবে, এই এলিমেন্টটাও জিরো হবে। বাকি আমি একটার জন্য বিস্তার করে অঙ্কটা সলভ করে ফেলব। এরপরে আসো এইটু আরেকটু আমাদের এখানে প্রমাণটা কিভাবে আছে। আমার এখানে প্রমাণ করতে হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো আমরা দেখো এখানে কি করেছি, এখানে আমরা যেটা করেছি C1 প্রাইম ইকুয়াল C1 প্লাস C2। এখান থেকে যদি যোগ করি এই প্লাস সি মাইনাস সি বাদ পড়বে, এখানেও প্লাস সি মাইনাস সি বাদ পড়বে, তাহলে এই কলাম বরাবর সব আমার এ প্লাস বি থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে C2 প্রাইম ইকুয়াল C2 প্লাস C3। আর এই তিনটার সাথে এই তিনটা আমি যোগ করতেছি, কলাম 2 এর সাথে কলাম 3, তাহলে মাইনাস সি মাইনাস বি থাকবে। এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, তাহলে এ বাদ যাবে, শুধু বি প্লাস সি থাকবে। এখানে কি এ বাদ যাবে, বি প্লাস সি থাকবে। আর তৃতীয় কলামটা আমার স্টিল থাকবে। এখন দেখো এখান থেকে আমি প্রথম কলাম বরাবর এ প্লাস বি কমন নিতে পারি, দ্বিতীয় কলাম বরাবর বি প্লাস সি কমন নিতে পারি। তাহলে বি কমন নিতে দেখো এখানে একটা মাইনাস কমন নিতে হবে, এখানে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে এখানে কি -1 আছে, এখানে +1 আছে। এখন যদি আমি কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করে দিই, তাহলে প্রথম উপাদান তৃতীয় উপাদান দুইটা শূন্য হয়ে যাবে, শুধু মধ্যর উপাদানটা আমার থাকবে। এই যে এটা হবে। এখন মধ্যর উপাদানের জন্য আমি বিস্তার করে দেব। কেন আমি -2 আগে বসিয়েছি, যেহেতু এটা হচ্ছে মূলত এই মধ্যর উপাদান 2টা হল 2 এর ভুক্তি নাম্বার হচ্ছে A21, 2 + 1 = 3। তাহলে যেহেতু বিজোড়, এর চিহ্নটা বিজোড় হবে, জন্য আগে একটা মাইনাস চিহ্ন এসেছে। তো আমাদের মোটামুটি আমাদের বাকি রিমেনিং যে অঙ্কগুলো ছিল আমরা মোটামুটি সবগুলো আজকে ডিসকাস করেছি। তো আমি তোমাদেরকে বলবো তোমরা কেয়ারফুলি যখন বাসায় বসে বসে ভিডিওটা দেখে প্র্যাকটিস করবে, তখন তোমাদের এই অঙ্কগুলো সলভ হয়ে যাবে আশা রাখি। এই অঙ্কগুলো একটু আমাদেরকে সামথিং মোর এফোর্ট দিতে হবে, কারণ এগুলো একটু অন্যগুলোর থেকে ভিন্ন। তো যখন আমরা এগুলো প্র্যাকটিস একটু বেশি করব, তাহলে এই ধরনের অঙ্কগুলো কি আমার আয়ত্তে চলে আসবে।